নমস্কার, আমার একটি নতুন দিনের গল্পের সাথে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আগের ভিডিওটাতে তো আপনারা দেখেইছিলেন যে সকালবেলা সব কিছু গুছিয়ে ঘরে ঠাকুর পুজো দিয়ে পাপানকে নিয়ে চলে এসেছিলাম আমরা পুজো দিতে। পুজো দিয়ে বাড়িতে গিয়ে পাপানকে আশীর্বাদ করে ওকে খাওয়াচ্ছিলাম, সেই অবধি আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। তারপরে বাদবাকিটা পড়েছিলাম নেক্সট পার্টে শেয়ার করব, কিন্তু শেয়ার করতে খুবই লেট হয়ে গেল। এডিটের জন্যই এতদিন আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। সত্যি বলতে পাপানকে সামলে না আমি ঠিক সময়টা এখনও অবধি করে উঠতে পারছি না, যার জন্য আমি ব্লগগুলো কন্টিনিউ করতেও পারছি না। তো যাই হোক, এখন পাপান ঘুমাচ্ছে, ভাবলাম এই ফাঁকে একটু ভয়েসটা দিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। পাপানকে তো তখন দুপুরবেলা আমি এগুলো দিয়েই খাইয়ে দিয়েছি। ও খেতে বসলে খুবই ওর বাহানা থাকে, ও মোটেই খেতে চায় না, কিন্তু ও পায়েসটা খুবই ভালোবাসে খেতে। ও ছোটোর থেকে পায়েসটা খেতে বেশিই পছন্দ করে, ওর জন্য ওকে পায়েসটা একটু আগে খাইয়ে দিচ্ছিলাম। চলুন এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। এই তো এখানটায় কোনো রকমভাবে সাজিয়েছি, এর থেকে বেশি ভালো আমি আর সাজাতে পারি না। আর ওই জায়গায় তো কয়েকটা বেলুন ফেটেও গেছে, আর এইটাকে কোথায় রাখবো পুতুলটাকে বুঝতে পারছি না। প্লাস্টিকে ভরছি, তাও একটু ছোটো লাগছে, খুললে তো পুরো আমার খাট জোড়া থাকছে। আর খাটের অবস্থা আমার ভীষণ বাজে, ভীষণ বাজে অবস্থা আমার খাটের। কারণ হচ্ছে যে আমি আমার একটা সোনার নাকের খুঁজে পাচ্ছি না, আর দ্বিতীয়ত হচ্ছে ধনতেরাসে যেগুলো বানাতে দিয়ে এসেছি তার বিল খুঁজে পাচ্ছি না। যাই হোক, চেনা জানাশোনা যেহেতু দোকান, বিল আবার নতুন করে দেবে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু কানেরটার নাকেরটার জন্যই মেন হচ্ছে গিয়ে চিন্তাটা হচ্ছে। কোথায় গেল কে জানে, পাপান কি কোথাও ফেলে দিল না কি বলতে পারছি না। তন্ন করে প্রত্যেকটা জিনিস খুঁজলাম, তাও পেলাম না। যাই হোক, দেখি কি হয়। চলুন আগে হচ্ছে ধনতেরাসের সময়টা চলে যাচ্ছে, আগে যাই, আর পাপানকেও নিয়ে যাচ্ছি। আর বাদ বাকিটা হচ্ছে রাস্তায় যতটা পারবো ততটাই শেয়ার করব। চলুন তাহলে হচ্ছে গিয়ে এখন যাই, বেরিয়ে পড়ি। আর ওই যে আমার হিরো পাপান, তাকাও। আমরা কোথাও বেরোবো আর ব্যস্ততা থাকবে না, এটা তো হতেই পারে না। আমরা যখনই কোথাও যাব খুব ব্যস্ততা থাকে, যার জন্য আমি ঠিকঠাক ভিডিও ক্লিপই নিতে পারি না। আর এখানটায় এসে এখন দেখছিলাম কোন কেকটা নেব। মোটামুটি প্রত্যেকটা কেক ট্রাই করা হয়ে গেছে, তো লাস্ট একটা চয়েস করলাম। আর পাপান দেখছেন কিভাবে সব কেকগুলো দেখছে, আজকে প্রথম ও এখানটায় এসেছে, পুরো তো অবাক হয়ে গেছে, এদিক ওদিক করে ভালো করে দেখে নিচ্ছে। আর এই বছর ও হচ্ছে নিজের জন্মদিনের কেকটা নিজেই নিতে এসেছে। চলুন কেকটা নিই, তারপর টুকিটাকি কিছু কাজ বাজ আছে সেগুলো কমপ্লিট করে বাড়ির দিকে যাব। চলুন। বাইরে রাস্তায় এত ভিড় যে কোনো ভিডিও ক্লিপ নেব সম্ভবই না। আর বেলুন নেবে বলে এরকম চিল্লাচ্ছে। তো যাই হোক, মানে প্রত্যেকটা দোকান বাদ নেই যে আজকে একটু মানে ফাঁকা থাকবে আজকে। তুতলে যাচ্ছে কথাটা। যাই হোক, তো হচ্ছে গোপালের জন্য কি এনেছি সেটাই দেখাবো, চলো দেখিয়ে দিই। কি বেলুন চলে গেছে, ওই বেলুন পরে এই যে হ্যাঁ, কতটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো। তাও দরজাটা দেও তো, এত চিল্লায় কেন। এই যে এরকম গোপালের জন্য দুটো মল আনা হয়েছে, কি কিউট দেখতে না। এই যে কিভাবে বোঝাবো কি করে, এই যে এরকম দুটো মল আনা হয়েছে। আর আনা হয়েছে হচ্ছে গোপালের জন্য এই যে এরকম একটা গলার হার। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো। আমার তো বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এইগুলো আনা হয়েছে, আর একটু ওই লবণ তারপর একটু ধনে, এগুলো আনা হচ্ছে। কেকটা আনলাম,
লাল শাক, কালকে যেহেতু 14 শাক, তো হচ্ছে ওই শাক অনেক কিছু, আর ওগুলো আর কি দেখাবো। আর এই একটা বাচ্চা মেয়ের জন্য এই একটা জামা আনলাম, খুলে আর দেখাবো না। এই জামা হচ্ছে গিয়ে আমার ভাগ্নির জন্য হচ্ছে গিয়ে এই জামা সেম আনা হয়েছিল। তো মা যাকে দেবে তার জন্য একটা অন্যরকম জামা আনা হয়েছিল, এই মানে গেঞ্জির উপরে, খুব সিম্পলের উপরে পরে, তো সুন্দর ছিল জামাটা। কিন্তু এতদিন অপেক্ষা করলাম যে মানে জামাটা যেহেতু একটু ছোট হয়ে গেছিলো, যে ওর থেকে এক সাইজ বড় আনার জন্য, তো হচ্ছে সে আনতেই পারলো না, বলছে পাচ্ছি না, যে নিয়ে আসে মানে সে যেখান থেকে আনবে সে লোকটা আসছে না। তো যাই হোক, তো বাধ্য হয়ে তারপর এইটাই নিয়ে আসলাম। এটাও সিম্পলের মধ্যেই। এটা আমি আমার ভাগ্নির জন্য যখন এনেছিলাম, মানে কুহুর জন্য যখন এনেছিলাম, ওটা এনেছিলাম গোবরডাঙ্গা থেকে। এইটা আমি এখান থেকেই পেয়ে গেছি। মেন কথা হচ্ছে পুজোর সময় লোকে এত ঝিকিমিকি জিনিস পড়ে, তো ওর জন্য হচ্ছে গিয়ে সিম্পলের উপরে কিছু পাওয়া যায় না, যার জন্য আমি পুজোর আগে আগে কিছুটা কেনাকাটি করি। পুজোর সময় আমিও কেনাকাটি করি না। এই হচ্ছে জিনিস। ঝাঁটাটা এবার আর কিনিনি ধনতেরাসে, কারণ ঝাঁটা মোটামুটি যা রয়েছে বছর চলে যাবে। তো হচ্ছে এবার ওর জন্য লবণ আর একটু ধনে আর হচ্ছে কি বলে, এই তো এই গোপালের জন্য এই দুটো জিনিস এনেছি, আর কেক, লাল শাক, হ্যাঁ এইগুলো নিয়ে আসলাম। যাই হোক, চলুন আবার কিছুক্ষণ পরে কথা বলি। আর আমার মা হচ্ছে, আমরা কি হয়েছে বাবা, কি বাইরে ভয় পেয়েছো? ভয় পাইনি। হ্যাঁ ঠিক আছে। তো হচ্ছে আবার আমার মা সব ঘরটা একদম গুছিয়ে রেখে দিয়েছে, কাজ কমে গেছে। পাপানকে নিয়ে গেছি বলেই আজকে হচ্ছে গিয়ে গুছাতে পেরেছে, নয়তো গুছাতে পারতো না। তো ইচ্ছে করেই নিয়ে গেছিলাম ওর জন্য পাপানকে। যাই হোক, চলুন আবার কিছুক্ষণ পরে কথা বলি। এই যে উঠেছে খাটে, এবার সব এলোমেলো করে ছাড়বে। একটু হাই বলো, একটু হাই বলো। হাই হাই। আরে হাপি দাও, একটু ফ্লাইং কিসে দাও। কি আচ্ছা ঠিক আছে, বলো টাটা, টাটা বলো, টাটা, পরে দেখা হবে। না না না, এই খাস ওরে প্যান্টটা পরাও। প্যান্ট কই? সারাদিন আসো এখানে প্যান্টটা পুরো দে, প্যান্টটা হ্যাপি হ্যাপি। দেখো কেকের মধ্যে কি পড়িস না। এ কোথা দিয়ে বানিয়েছো বৌদি? ওইখান দিয়ে? না না, এটা কি মন জিনিস থেকে। কত বললে এটা? কালারটা না, না স্পার্কেল না এলে এটাই ভালো, ও ভয় পায়। আমি এইটার সাথে একটা ফটো তুলবো, এই লোকটার সাথে। ওইগুলো সই দে, ওইগুলো ফেলে দে, নিচে ফেলে দে। ফুদাও, নাও নাও, হ্যাঁ হ্যাপি, ফুদাও 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 ফুদাও, দাও দাও, খুব দিবি দাও, হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটো এবার দুজন। হ্যাপি বার্থডে ডিয়ার পাপান, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে একটু মুখে দিয়ে দে, অতটা তুলিস না, ও খেতে পারবে না। মামার কাছে দিয়ে দে, দিয়ে দেবে। ওই যে ওইটুকু মুখে দি, না ওটুস না, ওইটাই বার করবে। না না, এইটাই বার করে মুখে ধরো, ফটো তুলবে। হ্যাপি, এইগুলোকে ইয়ে দেওয়া, ব্লুবেরি, এটা ব্লুবেরি। এটা সরো, এটা সরো। মা সরিয়ে দাও। আমি ওই মা টাকা দিয়েছে, হাতে 100 টাকা দিয়ে দিই, কিছু আনি। কুহু একটুখানি নিয়ে খাইয়ে দাও। কি খাবে? পয়সা তো সব কাজে লাগে। ও ওকে দে, ওর মুখে দে। ও দিছি। আরে কুহু ওকে খাইয়ে দেবে, দে। কোথায় দিচ্ছিস তুই? ওর মুখে দে। খাবে না খাবে না, খাবে না, মুখে লেগে রয়েছে। থাক। এই ও তো টাকা দেখছে, দেখ কত টাকা এটা।
মার কাছে যাও পাপা এই যে মার কাছে আরে নাও নাও রসি দিছে না ওই জন্য ও বাবা কত টাকা দিয়েছে? কত টাকা দিয়েছে? তুমি খাই না, খুব একটা ভালো না, ভালো লাগেনি। এই গন্ধটা কিরকম? কারণ ওষুধ সিরাপই লাগবে, সিরাপ। স্ট্রবেরি দিয়ে আর আপনাদের সাথে একটু ব্যাক ক্যামেরাতেও শেয়ার করে দিলাম, আমার গোপালকে পরিয়েও দিয়েছি। সেদিনকে রাত্রেবেলায় পরিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ফাইনাল লুক। গোপালকে এখন ঘুম পাড়াবে, ওর জন্য এখনও চুল টুল কিছু পরানো নেই। তো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন। আর আপনারা যদি নতুন আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।